পশ্চিমবাংলার লোক যখন পরিবর্তন মনে করবে না তখন পরিবর্তন হয়ে যাবে, আর সেটা শুরু হয়ে গেছে। সিপিএম এত দুর্দণ্ড প্রতাপ পার্টি ছিল, পাড়ায় পাড়ায় তাদের লোক, গুন্ডা, মস্তান সংগঠন বুথে বুথে ছিল, হাওয়াতে উড়ে গেল। তো শেষ কথা বলবে পাবলিক, আর পাবলিক বলতে আরম্ভ করেছে। আজ থেকে আবার পার্টির কার্যক্রমের মধ্যেই, কর্মসূচির মধ্যেই যুক্ত হয়ে যাব। আজকে আমার কর্মক্ষেত্রে চলে যাব মেদিনীপুর, খড়গপুর। তো সেই জন্য সকালবেলায় জন্মদিন হয়ে গেল, কাল রাত্রেবেলা বিয়ে হয়ে গেছে, এক বেলায় মধ্যে সব মিটে গেল। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। দেখতে পাচ্ছি যে একেবারে সংবর্ধনা সকলে ভরিয়ে দিচ্ছে। এরা প্রত্যেকদিন এখানে মর্নিং ওয়াকে আসেন। আজকে আপনারা বলার পরে কেউ কেউ বিশেষ এসে গেছে ফুল টুল নিয়ে, নাহলে আমাদের রোজকার ব্যাপার এটা। তো স্বাভাবিক জন্মদিনে সবাই আনন্দে থাকে, সবাই শুভেচ্ছা আশীর্বাদ দিচ্ছেন। দেখতে পাচ্ছি বছর ঘুরলেই হচ্ছে নির্বাচন রয়েছে, এবং তার মধ্যে কে রাজ্য সভাপতি হবে একটা দীর্ঘ টানাপোড়েন চলছে। এই অবস্থায় দিলীপ ঘোষ কি পার্টির যে কোনো দায়িত্ব নিতে একবারে প্রস্তুত? এতদিন তাই করে এসেছি, পার্টি যে দায়িত্ব দিয়েছে। রাজনীতি করা, নেতাগিরি করা আমার তো কোনোদিন ছিল না, জানতাম না। কিন্তু যখন সংঘ সিদ্ধান্ত নিয়েছে আমাকে রাজনীতিতে পাঠাবে, এসেছি, পার্টি যে দায়িত্ব সেটা পালন করেছে, এখন পর্যন্ত তাই করছে। আপনি দুবারের রাজ্য সভাপতি, এবং সেক্ষেত্রে কি মনে করেন জয়টা কিভাবে আসবে? শুধু কি হিন্দু ভোট? দেখুন, পশ্চিমবাংলার লোক যখন পরিবর্তন মনে করবে না তখন পরিবর্তন হয়ে যাবে, আর সেটা শুরু হয়ে গেছে। সিপিএম এত দুর্দণ্ড প্রতাপ পার্টি ছিল, পাড়ায় পাড়ায় তাদের লোক, গুন্ডা, মস্তান সংগঠন বুথে বুথে ছিল, হাওয়াতে উড়ে গেল। তো শেষ কথা বলবে পাবলিক, আর পাবলিক বলতে আরম্ভ করেছে। আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাকে এতদিন দেখতাম একেবারে রাফ অ্যান্ড টাফ। দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যাচ্ছে, লাঠি খেলতে দেখা যাচ্ছে, গদা নিয়ে ঘুরতে দেখা গেছিলো। আগামী দিনেও কি সেই একই রূপে দেখতে পাবে তো সবাই? দেখুন, মানুষের ক্যারেক্টার তো সহজে পাল্টায় না, সেজন্য ওটা পাল্টাবার সম্ভাবনা কম। কেউ ভয় পাচ্ছেন, কেউ চিন্তায় আছেন, অত চিন্তা করার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ তিনি এক খোশ মেজাজে এখানে, এবং তার জন্য যে আয়োজন, আর সেই আয়োজনটা দেখাবো। সেটা হচ্ছে এখানে পায়েস নিয়ে আসা হয়েছে, এবং সেই পায়েসের ব্যবস্থা হয়েছে, কেক নিয়ে আসা হয়েছে, কেকের ব্যবস্থা, অন্যদিকে নানান রকমের খাবারের ব্যবস্থা করেছে। যারা প্রত্যেক দিন প্রাতঃভ্রমণ করতে আসেন তারাই ব্যবস্থা করেছেন। আজকে একেবারে তো বিশেষ আয়োজন। আজকে দাদার জন্মদিন, এবং তার আগের দিনের একটা স্পেশাল ব্যাপার ছিল, যার জন্য আজকে বিশেষ আয়োজন। একবারে কি কি আয়োজনে রাখা হয়েছে আজকে? আজকে আয়োজনে আছে, দেখতেই পাচ্ছেন, কেক, পায়েস, আরো অনেক কিছু আছে, মিষ্টি আছে, মিল্ক কেক, মিষ্টি আছে, দই বড়া, অনেক কিছু আছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি এতে একেবারে ড্রাম নিয়ে পায়েস নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছি নানান ধরনের খাবার নিয়ে আসা হয়েছে। প্রাতঃভ্রমণের সময় তো এত খাবার দাবার, কেক টেক কোনোদিনও সেভাবে হয় না, কারণ বিশেষ দিন বলে বিশেষ দিন বলে আজকে ওই জন্য, না হলে আমাদের মাঝে মাঝে হয়।